বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মী ও ভক্ত অনুসারীদের ঢল নামে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে, আদতে প্রধান উপদেষ্টাই চান না নির্বাচন হোক। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ আর রণাঙ্গনে সাহসী ভূমিকা ইতিহাসে স্থান করে দেয় জিয়াউর রহমানকে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন জিয়া। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সৈনিকের হাতে নির্মমভাবে নিহত হন জিয়াউর রহমান। ইতিহাসের কাছে এই সব প্রশ্নের জবাবের প্রতীক্ষায় রইল বাংলাদেশ। তবে স্বল্প সময়ের রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার মাধ্যমে অসংখ্য অনুসারী রেখে গেছেন তিনি। তাই মৃত্যুর প্রায় ৪.৫ দশক পরও বৈরী আবহাওয়া উপেক্ষা করে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে হাজির অগণিত অনুসারী। এ সময় বিএনপি নেতারা বলেন, জিয়ার আদর্শে বলিয়ান হয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই, তারই প্রস্তাব। পরবর্তীতে শিফট করে চলে গেলেন জুন মাসে যদি নির্বাচনের কথা বলেন, এই নির্বাচন কখনো বাংলাদেশে হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে। মির্জা আব্বাস অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলতে বলতে এখন নির্বাচন দেখতে চায় না। আজকে এই সরকার কিছু বিদেশি লোককে আমদানি করেছেন দেশের সংস্কার করার জন্য। আবার এই সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে যে তারা আজকে আর নির্বাচন দিতে চায় না। তিনি বললেন, একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে হলো ইউনূস, উনি নির্বাচন চায় না। দিনটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি নেতারা। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে চালু করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।